আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? যদি না শুনে থাকেন আজকে শুনে নেন। 900 হিজরি সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার নবীর মিলাদের বিষয়ে একটি কিতাব লিখেছেন। ওনার একটা ফতোয়ার কিতাব আছে, কিতাবুল হাবিলিল ফাতাওয়া। কিতাবুল হাবিলিল ফাতাওয়া, যেই কিতাবের লেখক হলো ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি আমার নবীর মিলাদের বিষয়ে লিখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন ইমামের? আল্লামা ইবনে হাজার আসকালানী আলাইহি রাহমাতুর রিজওয়ান। ওই আল্লামা ইবনে হাজার আসকালানী, যেই ইবনে হাজার আসকালানীর হাওয়ালা সুন্নিরাও দেয়, ওয়াহাবিরাও দেয়, দেওবন্দিরাও দেয়, শিয়ারাও দেয়। এক কথায় এই পৃথিবীতে যত দল আছে, যত ফিরকা আছে, প্রত্যেক ফিরকার মৌলবীরা ইমাম ইবনে হাজার আসকালানীর হাওয়ালা দিয়ে কথা বলে। জোরে বলুন। আল্লামা ইবনে হাজার আসকালানীর হাওয়ালা দিয়ে কথা বলে। আল্লামা ইবনে হাজার আসকালানী এই কথাটা বলছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী এই মতন মাসলা বয়ান করছেন। তিনি লিখছেন, আল্লামা ইবনে হাজার আসকালানীকে জিজ্ঞাসা করা হলো, আমার নবী পাকের মিলাদ পালন করা যাবে কি যাবে না? জোরে বলুন। আমার নবী পাকের মিলাদ পালন করা যাবে কি যাবে না? দেখেন, এই জামানাতে যদি আমি এই জামানার মৌলবীর কথা বলি, এই জামানার মুফাসসিরের কথা বলি, এই জামানার মুহাদ্দিসের কথা বলি, কেউ বলতে পারে বেরেলভি মৌলবী বানিয়ে নিয়েছে। এই বেরেলভি মৌলবী মাসলা বানিয়ে নিয়েছে। না না, আজকে থেকে নিয়ে 600-700 বছর পূর্বের মুহাদ্দিস আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী আলাইহি রাহমাতুর রিজওয়ানকে জিজ্ঞাসা করা হলো, আমার নবী পাকের মিলাদ পালন করা যাবে কি যাবে না? আল্লামা ইবনে হাজার আসকালানী আলাইহি রাহমাতুর রিজওয়ান লিখছেন, আমার নবী পাকের মিলাদ পালন করা মুস্তাহাব। জোরে বলুন। আমার নবী পাকের মিলাদ বয়ান করা মুস্তাহাব। সুবুত প্রমাণ কোথায় থেকে দিয়েছেন? আল্লামা ইবনে হাজার আসকালানী আলাইহি রাহমাতুর রিজওয়ান লিখছেন যে এই মিলাদুন নবী পালন করার সুবুত বুখারীতেও আছে, মুসলিম শরীফও আছে। জোরে বলুন। ওরা বলে না বাবাজি ভাইরা, কিছু লোক বলে বুখারীতে দেখাও, কিছু লোক বলে সিয়াসিত্তায় দেখাও, 6টি কিতাবে দেখাও নবীর মিলাদ কোথায় লেখা আছে, নবীর মিলাদকে প্রমাণ করো। আল্লামা ইবনে হাজার আসকালানী আলাইহি রাহমাতুর রিজওয়ান বুখারী মুসলিমের হাদিস থেকে প্রমাণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইবনে হাজার আসকালানী লিখছেন, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াওমা আশুরা ফাসআলাহুম কালু। যখন আমার নবী পাক যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন, জোরে বলুন, আমার নবী পাক যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা, মদিনার সরজমিনে ইহুদিরা 10 মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। কোন মাসের কথা বলেন? মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। নবী পাক জিজ্ঞাসা করলেন, এরে ইহুদিরা, তোরা এই মুহররম মাসের 10 তারিখে কেন রোজা রাখিস? তখন তারা উত্তর দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুহররম মাসের 10 তারিখে এর জন্য রোজা রাখি, ওয়া হুয়া ইয়াউমুন আগরাকাল্লাহু ফীহি ফিরাউনা ওয়া নাজ্জা মূসা। তখন ইহুদিরা উত্তর দিয়েছিল, এই দিনে আল্লাহ পাক ফিরাউনকে তাবাহ বরবাদ করেছে আর মুসা কালিমুল্লাহকে নাজাত দিয়েছে। জোরে বলুন। এই দিনে মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন, ফিরাউনকে গুমরাহ বরবাদ তাবাহ করে দিয়েছেন। আমরা এর জন্য ফানাহনু নাসুমুহু ইজহারান লিশুকরি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই দিনে রোজা রাখি। কেননা আমাদের নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক নাজাত প্রদান করেছেন, আর যেই দিন মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন সেই দিন হলো খুশির দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরা রোজা রাখি। আমার নবী পাক বলছেন, সাহাবা, আরে ইহুদিরা মুসা কালিমুল্লাহ যেদিন নাজাত পেয়েছেন তার জন্য ইহুদিরা রোজা রাখছে, তারা যদি রোজা রাখতে পারে তাদের চাইতে আমাদের হক বেশি কে আমরা রোজা রাখবো। জোরে বলুন, আমরা রোজা রাখবো। সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা একটা করে রোজা রাখে আর আমরাও যদি একটা করে রোজা রাখি তো ফির ইহুদির আমলের সঙ্গে আমাদের আমল মিলে যাবে না? ফির আমাদের মধ্যে আর ইহুদির মধ্যে পার্থক্য কি থাকবে? যেহেতু আমার নবী পাক বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন গায়র মুসলিমের মতন আমল করতে নাই, না হলে ওই বান্দা ওই দলে চলে যাবে।
ওই দলের মধ্যে তার গন্তি হয়ে যাবে। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ওরা তো একটা করে রোজা রাখে। আমার নবী পাক বললেন আচ্ছা ঠিক আছে, ওরা যদি একটা করে রোজা রাখে তাহলে আমরা আগামী বছর থেকে 2টি করে রোজা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা একটা করে রোজা রাখে, আমরা 2টা রোজা রাখবো। বুঝা গেল? ইমাম ইবনে হাজার আসকালানী আলাইহি রাহমাতুর রিজওয়ান এই হাদিসটাকে পেশ করার পরে বলেন যে মুসা কালিমুল্লাহ যেদিন নাজাত পেয়েছেন সেই দিনকে নিয়ামত ধারণা করে সেই ইহুদিরা যে খুশি পালন করত আর রোজা রাখত, খুশি মানে তো কেননা সেই দিন নিয়ামত এই দুনিয়ায় এসে আমাদের নবী আল্লাহর নিকটে সব চাইতে বড় নিয়ামত মুসা কালিমুল্লাহ যদি নিয়ামতের রূপে আসার কারণে ইহুদিরা যদি রোজা রাখতে পারে, আমাদের নবী আল্লাহর নিকটে সবচাইতে বড় নিয়ামত সেই নবীর আগমনে আমরা কেন খুশি পালন করতে পারবো না? জোরে বলুন। আমরা কেন রোজা রাখতে পাবো না? আমরা কেন খুশি পালন করতে পাবো না? আমরা কেন নবীর জন্মদিবস মানাতে পাবো না? কেননা নবীর জন্মদিবস মানা, নবীর জন্মদিনে খুশি পালন করা, খুশিকে ইজহার করা এই জামানার মৌলবীর বানা। এই মৌলবী না, এই জামানাতে মৌলবীরা এই মাসলাটা বানায়নি, এই মাসলাটা কোরআন বানিয়েছে, হাদিস বানিয়েছে। এই মাসলাটাকে আমার নবী পাক দিয়েছেন, সাহাবারা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা দিয়েছেন, আমার নবী পাকের মিলাদ কে দিয়েছেন? নবী পাক দিয়েছেন, সাহাবারা দিয়েছেন। শুনুন, ইমাম খতিব কাসতালানী শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন 900 হিজরি সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস। তিনি আমার নবী পাকের সিরাতের উপর একটি কিতাব লিখেছেন মাওয়াহিবুল লাদুনিয়া শরে সিরাতে মুহাম্মাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওয়াহিবুল লাদুনিয়া শরে সিরাতে মুহাম্মাদিয়া, সেই কিতাবের মধ্যে আল্লামা খতিব কাসতালানী শাফি রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করছেন, লিখছেন এক জিদ্দর ময়দানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম বেশি 500 সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে জিদ্দর ময়দানে গিয়েছিলেন। জিদ্দর ময়দান থেকে ওই 500 সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে মসজিদের নববীতে হাজির হলেন। মসজিদের নববীতে হাজির হলেন যেমন এই এখন বর্তমানে মসজিদে মেম্বার বানানো হয় না, মেম্বার থাকে না মসজিদে। আমার নবী পাক মেম্বারে বসলেন, সমস্ত সাহাবায়ে কেরাম নবীর সামনে বসে গেলেন। জোরে বলুন। সমস্ত সাহাবা নবীর সামনে বসে আছেন, কেউ কিছু বলে না, চুপচাপ বসে আছে, মাথা ঝুঁকিয়ে বসে আছে, চুপচাপ বসে আছে। হযরতে আব্বাস দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্বাস দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমি চাইছি যে আপনার কিছু নাত পড়ব। জোরে বলুন। আমার অন্তর চাইছে আজকে আমি আপনার প্রশংসা করব, আজকে আমি আপনার গুণগান করতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার শানে নাত পড়তে চাই। আমার নবী পাক বলছেন আব্বাস আমার চাচা, তুমি আমার শানে নাত পড়তে চাও, তুমি আমার গুণগান করতে চাও, তুমি আমার প্রশংসা করতে চাও। আচ্ছা দেখুন, এই জায়গাতে একটা প্রশ্ন হতে পারে, এখনকার পথভ্রষ্টর মৌলবীরা কি বলে? আল্লাহর প্রশংসা করো, আল্লাহর গুণগান করো। আল্লাহর গুণগান ছাড়া, আল্লাহর প্রশংসা ছাড়া কোনো বান্দার প্রশংসা করা যাবে না। বলে নবীর কেন প্রশংসা হবে? আল্লাহর ওলির কেন প্রশংসা হবে? আল্লাহর প্রশংসা করো, আল্লাহর প্রশংসা করো। এটাই যদি মাসলা হতো, আল্লাহ ব্যতীত আল্লাহর কোনো বান্দার প্রশংসা করা, আল্লাহ ব্যতীত আল্লাহর কোনো বান্দার গুণগান করা যদি শিরক হতো, বিদআত যদি হতো, হারাম হতো, নাজায়েজ হতো, আমার নবী পাক বলতেন আব্বাস না 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 না, আল্লাহর তারিফ করো, আল্লাহর প্রশংসা করো। আমার প্রশংসা করতে হবে না, আমার গুণগান করতে হবে না। কিন্তু আমার নবী পাক কি বলছেন ধ্যান দিয়ে শুনবেন। নবী পাক বলছেন আব্বাস তুমি আমার চাচা, আমার শানে নাত পড়তে চাও, আমার শানে নাত পড়তে চাও, আমার গুণগান করতে চাও, তারিফ করতে চাও। फिर सुनो, हमारे नबी पाक अल्लाह दरबार हाथ उठाए, अल्लाह हमारा नबी अल्लाह की बारगाह में मेरे नबी ने हाथ उठाया और ये दुआ मांगी, या अल्लाह मेरे चाचा अब्बास मेरी शान में नात पढ़ना चाहता है, मेरे अब्बास मेरी शान में नात पढ़ना चाहता है, मेरी मदह करना चाहता है, मेरी सना करना चाहता है। या अल्लाह मेरा अब्बास जब तक मेरी शान में नात पढ़ेगा, जब तक मेरी मदह करेगा, जब तक मेरी सना करेगा, या अल्लाह मैं तेरा नबी तेरी बारगाह में दुआ करता हूँ मेरे अब्बास की जबान की हिफाजत फरमा, मेरे चाचा हजरत अब्बास की जबान की हिफाजत फरमा। मतलब ये हुआ जिस जबान से मेरे नबी की शान बयान की जाए, जिस जबान से मेरे नबी की मदह की जाए, जिस जबान से मेरे नबी की सना बयान की जाए, उस जबान की हिफाजत अल्लाह फरमाता है। जे जुबान द्वारा
নবীর শান বয়ান করা হবে, যেই জুবান দ্বারা আমার নবীর প্রশংসা করা হবে, যেই জুবান দ্বারা নবীর মাদা বয়ান করা হবে, সেই জুবানের হেফাজত আল্লাহ পাক স্বয়ং আল্লাহ পাক করবেন। জোরে বলুন। আজকে আমরা এই জুবান দ্বারা নবীর প্রশংসা করছি, নবীর গুণগান করছি, নবীর তারিফ করছি, ইনশাআল্লাহ এই জুবানের হেফাজত হবে। এই জুবান দ্বারা কোনদিন এমন শব্দ বের হবে না যেই শব্দের দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, আমল বরবাদ হয়ে যায়। জোরে বলুন। আব্বাস দাঁড়ালেন, ধ্যান দিয়ে শুনবেন। হযরত আব্বাস দাঁড়ালেন, কি পড়ছেন আমার নবীর শানে নাত, আরবিতে ছন্দ। ইমাম খাতিব কাস্তালানি 10 থেকে 12টা ছন্দ কিতাবের মধ্যে লিখেছেন আরবিতে। যেই ছন্দগুলা হযরত আব্বাস আমার নবীর সামনে পড়েছিলেন, নবীর সামনে 500 সাহাবায়ে কেরাম শুনেছিলেন। প্রথম ছন্দ শুনেন, হযরত আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত নূহ আলাইহিস সালামের কওমের উপরে যখন আযাব এসেছিল, বন্যার আযাব, আপনারা শুনেছেন মুসা হযরত নূহ আলাইহিস সালামের কওমের উপরে আযাব এসেছিল, বন্যার আযাব, এত পানি, যেই পানিতে হযরত নূহ আলাইহিস সালামের কওম ডুবে গিয়েছিল। আর আল্লাহর আদেশে হযরত নূহ আলাইহিস সালাম একটা নৌকা তৈরি করেছিলেন, যে নৌকার উপরে আপনি আর আপনাকে যে মাননেওয়ালা ছিল তারা ওই নৌকার উপরে ছিলেন আর নাজাত পেয়ে গিয়েছিলেন। সেই সময় হযরত আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে সময় নূহ আলাইহিস সালাম নৌকার উপরে ছিলেন আর নাজাত পেয়েছিলেন, কিছু মাস পর যদি পর্বতের কিনারাতে গিয়ে সে নৌকা নিয়ে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় নূহ আলাইহিস সালামের পুষ্ট মোবারকে আপনার নূর মোবারক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সময় নূহ আলাইহিস সালামের পুষ্ট মোবারকে, পিঠ মোবারকে ইয়া রাসূলুল্লাহ আপনার নূর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি ছন্দ? আমার নবী পাকের মিলাদি তো বয়ান করছেন হযরত আব্বাস, তারপরে হযরত আব্বাস পড়ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে যখন আগুনে ডালা হয়েছে, আগুনে দেওয়া হয়েছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে, নমরুদ বাদশা যে নিজেকে খোদা দাবি করেছিল আর আদেশ দিয়েছিল ইব্রাহিমকে আগুনে দেওয়া হোক। এত খতরনাক আগুন, আর সেই আগুনে ইব্রাহিমকে ডালা হলো। আপনারা এদিকে ধ্যান দেন, ধ্যান দেন, শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে দেওয়া হলো, নমরুদ বাদশা বলল, আমি দেখতে চাই ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে কি করছে। সিঁড়ি বানানো হয়েছিল, আর ওই নমরুদ সিঁড়ির উপরে চড়ে দেখলো ইব্রাহিমকে যে আগুনে দেওয়া হলো, আগুনে কি করছে। ওই নমরুদ দেখার পরে কি বলছে, নমরুদ বলছে, রে সর্বনাশ, দিলাম আগুনে যেন আগুনকে জ্বালিয়ে দেয়, কিন্তু ইব্রাহিমকে দেওয়ার পর আগুন তো আর আগুন থাকেনি, ফুলের বাগান বনে গিয়েছে। জোরে বলুন, ফুলের বাগান বনে গিয়েছে। দিয়েছে আগুনে, জ্বালালছে লকড়ি, কিন্তু আর লকড়ির আগুন থাকেনি, ফুলের বাগান বনে গিয়েছে, হযরত আব্বাসের ছন্দ। হযরত আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন নমরুদ বাদশা আদেশ দেওয়া হয়েছিল ইব্রাহিমকে আগুনে ঢেলে দেওয়া হোক, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে দেওয়া হলো, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের পুষ্ট মোবারকে, পিঠ মোবারকে আপনার নূর মোবারক ছিল। জোরে বলুন, আপনার নূর মোবারক ছিল। আরে সেই নূর মোবারকের বরকতে আগুন থাকেনি, ফুলের বাগান বনে গিয়েছিল। জোরে বলুন, বুঝা গেল। হযরত নূহ আলাইহিস সালাম নাজাত পেয়েছেন আমার নবীর নূরের বরকতে। জোরে বলুন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের তাপ থেকে নাজাত পেয়েছেন আমার নবীর নূরের বরকতে। তারপরে লাস্ট ছন্দ শুনুন, হযরত আব্বাস বয়ান করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন জন্মগ্রহণ করলেন, আপনার যখন আগমন হলো, সেই সময় একটি নূর মোবারক আসমানের দিকে ছড়ালো। জোরে বলুন, একটি নূর মোবারক আসমানের দিকে ছড়ালো। ইয়া রাসূলুল্লাহ, যেই নূরের আলোয় আসমান থেকে নিয়ে জমিন, জমিন থেকে নিয়ে আসমান, এক কথায় সমস্ত পৃথিবী আপনার ওই নূরের আলোয় আলোকিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হযরত আব্বাস বয়ান করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আসার আগে মক্কার সরজমিনে, মদিনার সরজমিনে, শাম দেশে, ইরান দেশে, এক কথায় পৃথিবীতে জুলুমের অত্যাচারের একটা আঁধারা ছিল, যেই আপনার নূরের বরকতে অন্ধকার খতম হয়ে গেছে, জুলুমের অন্ধকার খতম হয়ে গেছে, অত্যাচারের অন্ধকার খতম হয়ে গেছে। লাস্ট ছন্দ হযরত
হযরত আব্বাস পড়ছেন ইয়া রাসূলুল্লাহ আপনার যখন জন্ম হলো আপনার যখন আগমন হলো সেই নূরের আলোয় যে আসমান জমিন আলোকিত হয়েছে ওই নূরের ছায়াতে এখন বর্তমানে আমরা জীবন কাটাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আব্বাস পড়লেন কি পড়লেন না জোরে বলুন আমার নবীর শানে হযরত আব্বাস মিলাদ পড়লেন কি পড়লেন না হযরত আব্বাস মিলাদ পড়ছেন শুনছেন কে আমার নবী পাক পড়ছেন কে হযরত আব্বাস শুনছেন কে 500 সাহাবায়ে কেরাম কুরবান হয়ে গেল মিলাদ পাঠ করা আমার নবীর শানে মিলাদ পড়া হযরত আব্বাসের সুন্নাত আর মিলাদ শোনা স্বয়ং আমার নবীর সুন্নাত জোরে বলুন মিলাদ পড়া সাহাবায়ে কেরামের সুন্নাত আর মিলাদ শোনা আমার নবীর সুন্নাত বুঝতে পারা গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা এই জামানাতে আমার নবীর মিলাদ বয়ান করে মিলাদ শুনে কারণ সুন্নিরা নবীর সুন্নাতের উপর আমল করে সাহাবার সুন্নাতের উপর আমল করে জোরে বলুন